বন্ধুরা, তোমরা কি জানো এই মন্দিরটি 12 মন্দির? না, কোন্নগরের 12 মন্দির না, এটা হচ্ছে শ্রীরামপুরের বাঙিহাটি 12 মন্দির। এই মন্দিরে আমরা দেখতে পাই প্রধানত 3টি ঠাকুর। প্রথমত আমরা দেখতে পাই প্রথমে সামনেই আছে শিবলিঙ্গর 12খানা মন্দির, 12খানা শিবলিঙ্গ এখানে স্থাপিত করা আছে। এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির, তারপর আছে কালী ঠাকুরের মন্দির। আমি এর ইতিহাস একটু সম্পর্কে জানতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরগুলো। এই হচ্ছে এখানকার মা কালী, রাধাকৃষ্ণ এবং শিব ঠাকুর। একে একে আমি সবই তোমাদের দেখাবো। তার আগে তোমাদের একটু ইতিহাসটা আমি বলে নিই। এই মন্দিরটা আনুমানিক 300 বছরের পুরনো। এখানে তারিখ বা স্থান ঠিক জানা যায়নি কত। এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে ক্ষয়ক্ষতির দিকে পড়েছে। এই সব দিকে আমাদের দেখতে হবে সকলকে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব এই মন্দিরগুলোকে দেখার জন্য। সংরক্ষিত অর্থ দান করে এই মন্দিরগুলো যাতে ঠিক করা হয়। এই মন্দিরগুলো কোনো অংশে বাংলার ঐতিহ্যকে ছোট করে না, বরং বাড়ায়। আপনারা যদি এই মন্দিরগুলোকে ঠিকঠাক সংরক্ষণ করতে পারেন, তবে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর জেলা একটি আকর্ষণীয় মন্দির হয়ে উঠবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারাও বলবেন। এই মন্দিরটির সংস্কারের ক্ষেত্রে আমার মনে হয় ওল্ড এজ হোমকে দেওয়া উচিত মন্দিরের কর্তৃপক্ষকে, এবং লোকাল যারা নেতা মন্ত্রী আছেন তাদেরও এইটা দেখা দরকার। ধন্যবাদ।